বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের সিলেবাসের অধ্যায় 6-এর সংশ্লেষণ ও নির্ভরণের টপিকস হচ্ছে নির্ভরণ সমীকরণ। হ্যাঁ, দেখো, আমরা গত ক্লাসে নির্ভরণ সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র প্রয়োজন পড়ে। সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নির্ণয়ের চেষ্টা করব। দেখো, আমরা আমাদের বোর্ডে চলে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কি নির্ভরণ সমীকরণ। আমরা ওটা পরিষ্কার করে নেই। অনার্স প্রথম বর্ষ নির্ভরণ সমীকরণ। এখন দেখো, নির্ভরণ সমীকরণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে একটা হচ্ছে এক্স এর সমীকরণ, এক্স সমান সমান a1 প্লাস b1 y, আর হচ্ছে y এর সমীকরণ a2 প্লাস b2 x। দেখো, এখানে a1 b1 a2 b2 যদি একটা সমীকরণ প্রয়োজন হয় তখন আমাদের a1 b1 না দিলেও চলে, কিন্তু যখনই এগুলো না দিলেও চলে যখন আমাদের একটা সমীকরণ দরকার। যখনই আমাদের দুটো সমীকরণ একসাথে প্রয়োজন পড়বে তখন অবশ্যই আমরা a1 b1 a2 b2 দেব। এখন দেখো, এখানে b1 y আর এটা হচ্ছে b2 x। আবার তুমি কোনো কোনো ক্ষেত্রে এখানে এটাও দিতে পারো a1 b1 a2 b2। এটা ডাজন্ট ফ্যাক্ট, এটা কোনো সমস্যা না। তুমি যে কোনো সমীকরণকে যে কোনোটা দিয়ে মার্কিং করতে পারো। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এখানে মনে করো এখন কি আছে b1, মনে করো b2y আর b1 x। এখন এটা হলো y-টা b2 এর সাথে বা b2টা y এর সাথে, এখানে একই অবস্থা। এখন কথা হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে এই যে b2y এবং x2y, এখানে এই b2 এবং b1 এটা হলো নির্ভরাঙ্ক। এটাকে বলা হয় কি নির্ভরাঙ্ক। এখন এই নির্ভরাঙ্কের ক্ষেত্রে আমরা জানি দুটো সমীকরণ আছে। এই b1 এবং b2 এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র আছে। সেই সূত্র দুটো আমরা আবার একটু আলোচনা করি। দেখো, আমরা ওই জন্য দেখেছিলাম যখনই y এর সাথে সম্পর্কিত তখন b2 সমান আসবে আমাদের কি সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড বাই a। আবার নিচে যখন আসবে তখন কি হবে আমাদের, যেহেতু এটা b2 y এর সাথে নিচে আসবে সব y এর y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই a। আবার যদি তুমি চিন্তা করো যে এখানে b1 আসবে, b1 মনে করো এখানে b1, b1টা কিসের সাথে x এর সাথে, তখন উপরেরটা ঠিকই থাকবে, এটা যা আছে তাই। বাট এখানে একটু চেঞ্জ হবে, সেটা হলো এখানে x এখানে x, এই আর কিছু না। তার মানে সূত্র একটা পারলে তুমি দুটোই পারবে। যখনই তুমি দেখবা যে এখানে এই যে নির্ভরাঙ্কটা কিসের সাথে আছে, x এর সাথে না y এর সাথে, যখন x বা y এর সাথে থাকবে, যখন x এর সাথে থাকবে তখন নিচে হবে x, আর যখন y এর সাথে থাকবে তখন নিচে আসবে y, আর উপরেরটা সেম। দুটোর ক্ষেত্রেই উপরেরটা সেম। দেখো, এখন আমরা যদি সূত্রে চলে যাই বা একটা গাণিতিক সমস্যা নির্ণয়ের চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো,
এখানে বলা হচ্ছে নিম্নের উপপাদ্য ব্যবহার করে y এর উপর x এর সমীকরণ নির্ণয় করো। কি আছে? y এর উপর x এর সমীকরণ নির্ণয় করো এবং x এর উপর y এর সমীকরণ নির্ণয় করো। এখন দেখো উপপাদ্যটা কি। মনে করো উপপাদ্যটা আমাদের এখানে আমরা নিচ্ছি। এখানে x, এটা y। যদি এটা হয়, মনে করো এখানে আমরা নিলাম 7, 8, 9, 10, 11। যদি এটা নেই, এখানে মনে করে নিলাম 6, 7, 10, 12, 13। এখানে x এবং y নিলাম। এখানে বলা হচ্ছে যে y এর উপর x এর সমীকরণ এবং x এর উপর y এর সমীকরণ। আমরা জানি কি y এর উপর x এর সমীকরণ, দ্যাট মিন্স x সমান সমান কি আছে আমাদের a প্লাস b y। সেক্ষেত্রে আরেকটা আছে কি আমাদের, এটা হলো একটা আমরা জানি এবং y সমান সমান a প্লাস b x। যেহেতু আমাদের দুইটা সমীকরণ, প্রথমটাকে আমরা a1 b1, দ্বিতীয়টাকে a2 b2 দিলাম। এখন দেখো এখানে b1 এর সাথে কি y সম্পর্কিত, b2 এর সাথে x সম্পর্কিত। যখন b1 এর সাথে y সম্পর্কিত, তখন b1 সমান কি হবে? b1 সমান হবে কি সামেশন দেখো এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে এই যে আসল সমীকরণ কি এই দুটো, এই সমীকরণ থেকে আমরা পাই কি, আমরা পাই x। দেখো এখান থেকে আমরা এটা পাচ্ছি যে x বার সমান সমান a1 প্লাস b1 y বার, এবং এখান থেকে পাচ্ছি কি y বার সমান সমান a2 প্লাস b2 x বার। এখন এখান থেকে আমরা কি পাই? b1 দরকার আমাদের। b1 সমান সমান কি x বার মাইনাস, দেখো b1 সমান x বার মাইনাস b1 y বার। এবার এখানে কি আছে যে b2 সমান সমান কি y বার মাইনাস এখানে আমরা পাই a1, এখানে পাই আমরা a2, y বার মাইনাস b2 x বার। এখন দেখো এখানে b1 y এর সাথে আর b2 x এর সাথে, আমরা যখনই y এর সাথে হবে তখন আমরা কি জানি b1 সমান সমান কি সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n। নিচে হচ্ছে কি সামেশন y এর সাথে যেহেতু, তাহলে y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে এখানে কি হবে আমাদের b2 সমান সমান হবে কি আমাদের সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n। এখানে হবে আমাদের সামেশন x এর সাথে যেহেতু, তার মানে x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n। এখন এটা হলো আসল সময়। এখন এখান থেকে আমরা যদি b1 এর মান বের করতে পারি, তো b1 এর মান এখানে বসাইলে আমরা a1 এর মান পাবো এখানে, এবং ইত্যাদি ইত্যাদি। তো দেখো এই সমীকরণটার জন্য, এইটুকুর জন্য এবং এইটুকুর জন্য আমাদের কি দরকার? দেখো এখানে যদি আমরা যাই সামেশন xy দরকার, তা সামেশন xy এখানে xy দিলে কি হবে
642 7টা 56 90 120 3 11 3 14। দেখো এখানে হবে কি সামেশন এক্স ওয়াই সমান এখানে কি সামেশন এক্স সামেশন ওয়াই। দেখো এখানে কি আছে 7 আর 15 আর 9 24 24 আর 10 কত 34 আর 11 45। এখানে কত আছে 6 7 13 আর 10 13 আর 10 23 23 আর 12 35 35 আর 13 48। xy কত আছে আমাদের দেখো 3 6 3 9 2 11 1 হাতে আমার 1 4 1 5 আর 2 7 9 7 16 16 আর 5 21 21 আর 25 এর 5 হাতে আমার 2 2 এর 1 3 3 এর 1 4। দেখো এখন এখানে যে জিনিসটা সামেশন x আমরা পেয়েছি সামেশন y পেয়েছি সামেশন xy পেয়েছি এখন y স্কয়ার দরকার এখানে কি আছে y স্কয়ার কি আছে আমাদের 36 49 100 144 169। তো এখানে গেলে y স্কয়ার পেয়েছি। এবার কি আছে আমাদের এখানে সব এক শুধু আমাদের x স্কয়ারটা দরকার। দেখো এখানে x স্কয়ার কি আছে 49 64 81 100 121। তো দেখো এখানে সামেশন y স্কয়ার সামেশন x স্কয়ার y স্কয়ার কত আমাদের হচ্ছে 13 13 আর 9 হলো 22 22 এর 28 এর 8 হাতে আমার 2 8 এর 12 12 হচ্ছে 16 আর 3 19 এর 9 হাতে আমার 1 2 3 4 এখানে কত আছে আমাদের 1 আর 1 2 4 আর 2 6 9 4 15 5 হাতে আমার 1 2 এর 3 8 আর 3 11 3 8 আর 3 11 11 আর 6 17 আর 4 21 এর 1 হাতে আমার 2 4। এটা আমরা পেয়েছি। এখন আমরা যদি মানের দিকে চলে যাই দেখো এখানে কি আছে আমাদের এখানে আমরা মান বসাই দেখো সামেশন xy কত আমাদের সামেশন xy 451 451 মাইনাস সামেশন x কত আমাদের 45 ইনটু সামেশন y কত আমাদের 48। সংখ্যা কয়টা আমাদের 1 2 3 4 5। নিচে কি আছে আমাদের y স্কয়ার কত আমাদের 498 মাইনাস বাকি আছে সামেশন y হোল স্কয়ার সামেশন y কত আমাদের 48 ডিভাইডেড বাই এটা হোল স্কয়ার ডিভাইডেড বাই 5। এটার ক্ষেত্রে একই অবস্থা। যদি আমরা এখানে যাই তাহলে কি করতে হবে আমাদের সামেশন xy কত আমাদের 451 মাইনাস সামেশন x কত 45 তাহলে 48 ডিভাইডেড বাই n হলো 5 হলো কত 4 সামেশন x স্কয়ার কত 415 মাইনাস সামেশন y x কত 45 হোল স্কয়ার বাই n। এখন এটা যদি হয় দেখো তাহলে আমরা এখন কি করতে পারি এখানে যে জিনিসটা করা দরকার এটার জন্য আমরা এই লাইনটা মুছে ফেলি কারণ উপরের লাইনটা আমাদের লাগবে। এই লাইনটা যদি আমরা মুছলে কি হবে এখন আমরা ম্যাথমেটিক্যাল করতে থাকি 451 মাইনাস 9 8 9 72 এর 2 হাতে আমার 7 36 আর 7 43 নিচে হলো কত 498 মাইনাস 5 আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি দেখো
48 ইন্টু 48 ভাগ হইল 5 460 460.8 যদি আমরা এটা করি এরপর তাহলে আমরা এই লাইনটা মুছি এখন এই লাইনটা যদি আমরা মুছে ফেলি তাহলে কি হচ্ছে আমাদের উপরে কত আছে আমাদের 9 হাতে হলো 1 4 আছে 5 এর বাকি 1 19 নিচে হচ্ছে কত আমাদের 8 আছে 2 হাতে আমার 1 আছে 7 হাতে আমার 1 6 আছে 9 বাকি 3 দেখো এখন আমরা কি করতে পারি মাইনাস 498 minus 460.8 হ্যাঁ এখন এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে কত আসে 19 ভাগ হলো আমাদের 19 ভাগ 37.2 37.2 is equal কত আমাদের 0.510 0.51 এখন দেখো এটা যদি হয় তাহলে b1 সমান আমরা কত পেয়েছি এটা b1 সমান যদি আমরা এটা পাই তাহলে এটা আমরা মুছে দিয়ে দেখো b1 সমান আমরা এটা পেলে এখন এখানে আমরা মান বসাবো মনে করো মাইনাস b1 কত 0.51 তাহলে কি আমাদের y বার দরকার এখানে x বার দরকার দেখো এখন y বার x বার কত আছে x বার সমান সমান কি সামেশন x বাই n y বার কি সামেশন y বাই n এখন দেখো এখানে কত আছে 45 n হলো 5 এখানে কত আছে 48 n হলো 5 এখানে 9 এখানে কত 5 9 45 0.6 9.6 তো দেখো এখানে কত আছে x বার হলো কত আমাদের 9 x বার হলো 9 y বার হলো 9.6 9 minus 0.51 into হলো 9.6 is equal কত 4.896 4.896 তো দেখো আবার আমরা দেখি কি আছে আমাদের 9.6 into হলো 0.51 হ্যাঁ এটা যদি হয় তখন আমরা কি করতে পারি 9 minus 4.896 is equal কত আমাদের 4.1 is equal কত আমাদের 4.1 এখন দেখো আমরা a1 সমান এটা পেয়েছি এবং a1 সমান আমরা এটা পেয়েছি b1 সমান এটা পেয়েছি এখন যদি এখানে a1 এবং b1 এর মান বসিয়ে দেই এখানে যদি আমরা মনে করি এই যে সমীকরণটা আছে x সমান সমান কত আছে আমাদের a1 কত আমাদের 4.1 প্লাস b1 কত 0.51 y এটি নির্ণয় সমীকরণ নির্ণয় কিসের সমীকরণ x এর সমীকরণ নির্ণয় x এর সমীকরণ তো দেখো আমরা x এর সমীকরণটা পেয়েছি একইভাবে আমরা y এর সমীকরণটা নির্ণয়ের চেষ্টা করব y এর সমীকরণে কি আছে আমাদের দেখো যদি আমরা এখানে মান বসিয়েছি তার মানে এই লাইনটা আমরা মুছে দিই এখানে n সমান কত n সমান 5 এই লাইনটা আমরা মুছে দিই এই লাইনটা আমাদের এখন আর লাগবে না মুছে দিয়ে
দেখো এখানে আমাদের কত 451। যদি 451 হয় তাহলে আমরা হ্যাঁ এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম করি কি আছে 451 মাইনাস কত হয় আমাদের, আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করলে কি হচ্ছে আমাদের 45 into 48 45 into 48 ভাগ হলো 5 432 432। এরপর কত আছে নিচে আমাদের 415 মাইনাস 45 স্কয়ার ভাগ 5 45 স্কয়ার ভাগ হচ্ছে 5 405 405। যখন এটা 405 তখন আমরা কি করতে পারি, এটা নিচের লাইনটা আমরা মুছে দিই। নিচের লাইনটা মুছে দিলে কি হচ্ছে, এখানে হচ্ছে 32 নিচে না এখানে হচ্ছে 9 এক আছে 5 আছে বাকি 1 নিচে হলো কত আমাদের 10 ইজ ইকুয়াল কত আমাদের 1.9। b2 এর মান এখানে কত আসছে 1.9, এই হলো b2। যখন b2 আমরা 1.9 তখন আমরা কি করব, এই যে সমীকরণ আছে এখানে y বার আমরা কত জানি, y বার হলো 9.6 মাইনাস b2 কত 1.9 ইনটু x বার কত আমাদের, x বার হচ্ছে 9। এখন আমরা বের করি 9.6 মাইনাস 9 ইনটু 1.9, দেখো 9 ইনটু 1.9 17.1। এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি দেখো কত আছে 9.6 মাইনাস 17.1 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস 7.5 মাইনাস 7.5 এটা হলো a2। দেখো a2 এর মানটা আমরা পেয়েছি, a2 এর মানও পেয়েছি b2 এর মানও পেয়েছি। যদি a2 এবং b2 এর মান পাই তাহলে দেখো আমরা এই যে আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা মানটা বসায় দেব। মাইনাস 7.5। তো দেখো এখন যদি আমরা এখানে যাই y সমান সমান কত, a2 কত আমাদের মাইনাস 7.5 প্লাস b2 কত 1.9 ইনটু x, এটা কি হচ্ছে এটি নির্ণয় y এর সমীকরণ। দেখো এখান থেকে আমরা এই যে সমীকরণ কি নিম্নের উপপাদ্য ব্যবহার করে y এর উপর x এর সমীকরণ নির্ণয় করো এবং x এর উপর y এর সমীকরণ নির্ণয়। তাই এই যে উপপাদ্যগুলো এগুলো আমরা ব্যবহার করে x এবং y এর উপপাদ্যটা আমরা ব্যবহার করে আমরা এখানে কি করেছি, এখানে x এর সমীকরণ এবং y এর সমীকরণ আমরা বের করেছি। তাহলে দেখো আমাদের সূত্রটা কত গুরুত্বপূর্ণ, সূত্রটা সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে আমাদের জন্য কোনো সমস্যা না, আমরা সবকিছুই খুব ভালোভাবে তাহলে আমরা সলভ করতে পারবো। তো দেখো এখন যদি এটা হয় তাহলে এখন আরেকটু আমি দেখি তোমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হলো মনে করো এখানে x না এখানে হলো y, এখানে কি আছে c, এখানে মনে করো আছে y, তাহলে এখানে কি হবে ওই একই অবস্থা আর কিছু না c y, এখানে কি হবে c y, এখানে মনে করো c স্কয়ার, এখানে y স্কয়ার, এই আর কিছু না। তো সেক্ষেত্রে এখানে কি হবে c এর সমীকরণ, আবার এখানে কি হবে
ওয়াই এর সমীকরণ, সেক্ষেত্রে এখানে কি আসবে সি, এখানে আসবে সি, আর সব ঠিক এখানে আসবে কি সি। এটাই সি, এখানে কি আসবে আমাদের, এখানে এটাই সি এর সমীকরণ, এটা ওয়াই এর সমীকরণ। দেখো যেটা সেখানে যে ডাড়াই দেয়া থাকুক, যে তথ্যই দেয়া থাকুক না কেন, আমরা সেই অনুযায়ী এটা করব। তাহলে সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।